फ्रेंड्स देखो बाड़ीर पुजो सेरे रेडी हो गेছি আমি বোন আর ভাই আমরা তিনজনে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই তো যাবে না, দোকানে যাবে, লেট হয়ে গেছে, বাড়িতেই পুজো দিয়েছে। আমরা যাচ্ছি মহাদেবের ধামে। তো দেখতে পাচ্ছ, তো চলো ধামে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর প্রচণ্ড ভিড়। তো দেখো আমরা কত লম্বা লাইনে পেছনে পড়েছিলাম, একদম মন্দিরের বাইরে। তো সেই মন্দির হচ্ছে কোথায়, আর আমরা কোন পেছনে লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কত ভিড়। আমাদের সামনে পেছনে অনেক লম্বা লাইন। তো ফাইনালি অনেক লাইন ভেদ করে তারপর মন্দিরের আর কি সামনাসামনি এসেছি। গেটের মানে মন্দিরের যে গেটটা আছে সেই গেটটা সামনে এসেছি আর কি। তো দেখতে পাচ্ছ কত ভিড়। তো আমাদের পিছনে এখন কিন্তু আরও অনেক ভিড় আছে, অনেক ভিড়। তো একটু একটু করে এগোচ্ছি আমরা, মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি এখন। আর প্রচণ্ড রৌদ্র ছিল, এই রৌদ্রের মধ্যেই মানে দাঁড়িয়ে আছি। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না, তাই না? তো ভগবানের পুজো দিতে এসেছি, কষ্ট তো করতেই হবে। তো দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর এখন এই যে প্যান্ডেলের নিচে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর এত ভিড় ছিল, তোমাদের কি বলবো, মন্দিরের ভেতরে ঢুকে মানে ভিডিও করার পারমিশনও নেই। আর যে ভিড় দেখে তো বুঝতেই পারছো। তো সেই জন্য আর কি ক্যামেরা করা হয়নি, ভিডিও করা হয়নি। তো পুজো টুজো দিয়ে তারপরে এখানে আসলাম বাইরে। তো এখন আর কি করব, এখন পুজো দেওয়া শেষ যেহেতু, একটু মেলাটাতে একটু ঢুকে দেখবো যে কি কি এসেছে না এসেছে। তো দেখো অনেক দোকানপাট এসেছে, খেলনাও এসেছে বাচ্চাদের। তো বাচ্চাদের আবার নাগরদোলাও এসেছে, তারপরে আরও যেন কি এসেছে মানে অতটা ঠিক মনে নেই এখন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কি এসেছে। তো আবার অনেক খাওয়ার জিনিস, তো অনেক দোকানই এসেছে। মেলাটা কিন্তু অনেক ভালোই, মানে ছোট জায়গা হিসেবে মেলাটা ভালোই আছে, বড়ই আছে। তারপর এদিকে মানে খাওয়ার খেলনা স্টলগুলো আছে, আর ওইদিকে মানে দোকানপাটগুলো, জিনিসপত্রের দোকানপাটগুলো অন্য সাইডে বসেছে। তো সেগুলোও তোমাদের দেখাবো। তো প্রথমে তোমরা এই মেলাটা মানে ফুড কর্নার সাইডটা তোমরা দেখতে থাকো, আর বাচ্চাদের খেলনা। তো তার সাথে সাথে আছে অনেক ধরনের লটারি, মানে টিকিট, যেগুলো কিনলে জিনিস পাওয়া যাবে, গিফট পাওয়া যাবে। তো সবাই তো আর গিফট পায় না, তাই না? যার ভাগ্যে আছে, ভগবান যাকে দেবে সেই পাবে। তো আমিও ভাইকে বললাম, ভাই তুইও টিকিট কাট, দেখি ভাগ্য পরীক্ষা করি, যেহেতু পুজো করতে এসেছি, পুজোটা দিয়ে দেখা যাক না কি হয়। তো ভাই একটা টিকিট কেটেছিল কিন্তু পায়নি। এখানে 20 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিল, পায়নি। আর এদিকে আবার 20 টাকা দিয়ে এই যে বল খেলছে। তো এখানে কি হয় দেখো। এখানেও কিন্তু ভাই খেলতে পারলো না, মানে কিচ্ছু গিফট পায়নি। তবে ভাই কিন্তু এরপরে আবার পরে এসে আবার খেলেছিল, তখন কিন্তু গিফট পেয়েছিল। তো অনেক কয়েকটা গিফট ভাই নিয়ে গেছে বাড়িতে, তোমাদের অন্য ব্লগে দেখাবো। তো আজকে আর দেখাচ্ছি না। অনেক কয়েকটা গিফট পেয়েছে ভাই, 6টার মতন গিফট পেয়েছে। তো ভাইকে বললাম যে কিছু খেতে, তো ওরা কি খাবে খুঁজে পাচ্ছে না। তো তারপর বললাম তাহলে ফুচকা খেতে। তো এই যে এই দোকান থেকে ওরা এখন ফুচকা খাবে। তো আমি খাবো না, সেই জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি। মানে রোদ এখানে প্রচণ্ড রোদ। তো আমি একটু ছায়ায় গিয়ে দাঁড়াবো আর কি, কারণ এত রোদের মধ্যে না দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। তো
আমি জিজ্ঞাসা করলাম যে কটা ফুচকা দেবে, বলে 10 টাকায় মাত্র 6টা ফুচকা দেবে। তো আমি বললাম আর একটা করে বাড়িয়ে দাও, প্রথম প্রথম তোমারও এখনও বউনি হয়নি। তো বললো ঠিক আছে। আর এখন আমরা চলে এসেছি অন্য সাইডে, মেলার অন্য সাইডে, যেদিকে দোকানপাট বসেছে, মানে অনেক ধরনের জিনিসপত্র। তো মেলার মধ্যে কত ধরনের জিনিস থাকে দেখতে তো পাচ্ছ, কী কী বসেছে। অনেক ধরনের দোকানপাট আছে, 10 টাকার দোকান, 20 টাকা, 30 টাকার দোকান, বাসনপত্রের দোকান, কাপ প্লেটের দোকান, মানে অনেক কিছুই বসেছে। তার সাথে সাথে আরও অনেক জিনিসই আছে, তো এত কিছু আমি বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। অনেক, মানে এখন সকালবেলা তো, এখন তো আর অত ভিড় নেই মেলায়, পরে কথা হবে তোমাদের সাথে। ফ্রেন্ডস দেখো, পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড ভিড়। তো তোমরা তো দেখলে প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে কোনো রকমে কোনো কষ্ট করে পুজোটা দিয়েছি, পুজোটা দিয়ে তারপর আর ওখানে সেরকম দেরি করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড। তো বাড়িতে চলে এসেছি। এবারে যেহেতু উপোস আছি, তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে, রাত্রিবেলা যাব মেলাতে।